সামনে ভাই একটা কথা কই, মুখটা ধুইলে আকাশের পরিবেশ আলোর চোখ সানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমিন আব্দুল হক, ইসমাই আনাদার ব্লগ। তো রমজানের আজকে 20তম ব্লগ। তো 20তম ব্লগ কেমন করে কাটামো সেটাই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো আর কিছুক্ষণ পর আমি তারাবির নামাজেতে যাব ইনশাল্লাহ। তারাবির নামাজে গিয়ে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ব্লগে কী কী করি সেটা তুলে ধরার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের মাঝে যেন এইভাবে হাজির হয়ে যেতে পারি আমি নতুন নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর নামাজের বাকি আছে আরও 25 মিনিট। তো 25 মিনিট পর মসজিদে চলে যাব। তো নামাজের বাকি আছে আরও 35 মিনিট বাকি আছে। আজানের বাকি আরও আছে 25 মিনিট। তো ইনশাল্লাহ মসজিদে যাওয়ার পথে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো সবার সাথে থাকেন। আলহামদুলিল্লাহ মসজিদে যাইতেছি। তো চলেন যাই মসজিদে তারাবি নামাজের উদ্দেশ্যে। সামনে আছে কুকুর চানার পাল। কিছু ব্লক শুরু করে দেয়, বাদন ভাই করে কুত্তা লিয়ে ব্লক শুরু করে দেয়। এই যে দেখেন কুকুর, এই সাইডে অনেকগুলা কুকুর। এইদিকে অনেকগুলা কুকুর। তোমার না মিয়া, তুমি আস্তাগফিরুল্লাহ কত ইল্লা বিল্লাহ খালি গাছে। বেটা কি দেখো, বেটা নিজের কুকুর বলে দাবি করে। চি 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 বাদন ভাই চি। মসজিদের সামনে চলে আইছি। চলো সামনে চলো। ভাই একটা কথা কই, একটা সৌদি আরবের সুন্দরী একটা রমণীর বিয়া করিলে, হ্যাঁ তুলে এখানে মনে করো সিটিজেনের বা চান্স থেকে যাবে। কি দেখো তুলে তোমারে মাঝে মাঝে টিকিট দিয়ে সৌদি নিয়ে তুমি বস করে দিবে। বুদ্ধিটা কীরকম? দোয়া করে আমার লাগে যেতে সৌদির একটা সুন্দর এক রাজ পরিবারের কেউ আমাদের পছন্দ করিলে দোয়া করো। কি দেখো নিয়ে এখন বাসাতে আসলাম। তো দুলে তা সাইলা খাইলে এমো খাইয়ে ঘুমাই থাকবো কিনা জানি না। তো একটু খাইয়ে আবার সেই সময় ফেটুক লাগিয়ে গেছে। তো সে খাইয়ে আবার সেই সময় খাইতে হইব। তো দেখা যাক কী করা যায়। খাওয়ার পরে ঘুমাই পড়বে ইনশাল্লাহ। তো এখন দুলে তা পেট পূজন করি গিয়ে। তো সবার সাথে দেখেন এখন বিছনার মধ্যে আছি, ঘুমিয়ে ক্লান্ত। তো ঘুমিয়ে পড়তে পারি, ক্লান্ত ক্লান্ত লাগতেছে। তো সেই সময় দেখা যাক কী করা যায়। যেন পাতলিটা হয়েছে বল্টু মনে হয় আরেক দিকে। তো দেখা যাক, এই যে দেখেন পাতলি, এই পাতলি
এদিকে দেখো, এদিকে তাকে এটা ঘুমাইব, ভিডিওটা ফাতলে বড্ড একটু পরে আইব, তো সেই সময় দেখা হবে। 3:45 বাজে। মুখ ধোয়ার পর ক্লান্ত ক্লান্ত ভাবটা দিব, তো এখন মুখ ধুয়ে তারপর সেই খাওয়ান খাইব ইনশাল্লাহ। তো উঠতেছি, তারপর খাইতে হইবে ইনশাল্লাহ। তো চলেন, মুখটা ধুইলে মনে করেন যে ক্লান্ত ক্লান্ত ভাবটা দূর হয়ে যায়। মুখ ধুইলে ক্লান্ত ক্লান্ত ভাব যেটা থাকে এটা অনেক দূর হয়ে যায়, মানে একবারে ক্লান্ত ভাব একবারে ফিনিশ হয়ে যায়। ঠিক আছে, এখন খাইতে গেলাম ইনশাল্লাহ। তো চলেন টেবিলে। মুরগির মধ্যে মনে ডিম আসলো, 2-3টা ডিম পাইছি, ছোটো ছোটো ডিম না, ডিমওয়ালা মুরগ বেছে কি কষ্ট। তো ওই যে মাংস, চলেন শুরু করি বিসমিল্লাহ বলে। এখন 5টা বাজে, আজকে মাথা বেদনার কারণে ঘুম থেকে উঠতে পারছি না, মানে অনেক বেশি প্রচণ্ড ঘুম থেকে উঠতে ঘুমেছিল মাথা বেদনার কারণে। পরিবেশটা একবারে শীতল শীতল ঠান্ডা। ঠিক আছে, তো বিকেলে একটু একটু বাইরে হাঁটাহাঁটি করবো। তো এলাকার পরিবেশটা সারাদিন ঘুমিয়ে ঢুকে মাথা বেদনার কারণে, আকাশের পরিবেশটা বেবলা, মানে মেঘলা মেঘলা একেবারে। আকাশ যেমন মন খারাপ করে বসে আছে, ঠিক আছে, আকাশ যেমন মন খারাপ করে বসে আছে, সুন্দর মেঘলা মেঘলা আকাশের পরিবেশ, আকাশের পরিবেশ মেঘলা মেঘলা শীতল সুন্দর। আকাশের পরিবেশ খুব সুন্দর উজ্জ্বল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এইরকম পরিবেশে মানে আজকে মনে করেন যে মেঘলা মেঘলা ভাব, তো তো সেরকম বৃষ্টি আসবে না, না আসার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি আসতো তাহলে অনেক সুন্দর লাগতো, অনেক ভালো হইতো। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি হইলে মনে করেন অনেক আম গাছের মুকুল, অনেক কিছুর মুকুল টুকুল আছে, এগুলো মনে করেন যে কী হইতো, মানে ভালো করে ধরতো। অনেক গাছের মুকুল মরে গেছে বৃষ্টি না আসার কারণে, ঠিক আছে,
বেশিরভাগ গাছের এই যে এইদিকে দেখেন, ওইদিকে দেখেন, সব দিকেই গাছের মুকুল মরে যেতেছে। এটা একটা দুঃখজনক বিষয়। তো বৃষ্টি আসলে অনেক ভালো হইতো আলহামদুলিল্লাহ। তো ইফতারির কি আয়োজন সেটাকে দেখি চলেন। তো বাসার ভিতরে এলাম, উজু করে এলাম। ইফতারের আয়োজন চলতেছে। কী কী ইফতারের আয়োজন হয় সেটা দেখবো ইনশাল্লাহ। ইফতারের আয়োজন কী দিয়ে হয় সেটা দেখছি, ভালোই আলহামদুলিল্লাহ। ইফতারের এখনও সাজানো হয় নাই, তো সাজানো হইলে খুবই ভালো লাগবে মাশাল্লাহ। তো সাজানো হইলে খুবই ভালো লাগবে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের দোয়া এবং ভালোবাসা এই জন্য অনেক দূরে গিয়ে যেতে হবে। এখন বাজে দেখেন 5টা 55, ঠিক আছে, 5টা 55 বাজে। তো আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে। তো চলেন খাবার টেবিলে চলে যাই। আলুর চপ, সানা, বড়া, চপ, এটা হিসেবে আপনার খেজুর, বড়া, আলুর চপ, সানা, খেজুর। তারপরে এখন আজান পড়ে যেতেছি গা, তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দেবো ইনশাল্লাহ। আজান হইতেছে আমাদের মসজিদে, তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করবো। বিসমিল্লাহ। কেটে খাইলো কে খাও তুই মাংস ঝুল দিও মাংস ঝুল নাই। কমলার ফ্লেভারটা সুন্দর, মজা। আছে বিতলে হয়তো এখান থেকে এন্ডের থেকে দিতে হবে না আমি যাবো এরা দিলাম যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। তো আজকে আমরা 21তম রমজান সম্পূর্ণ করলাম, আর আমার 20 নাম্বার ব্লগ। তো সবার দোয়া এবং ভালোবাসায় দিন চলে যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের রোজা কবুল এবং মঞ্জুর করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই দোয়ার উসিল্লায়, এই রমজানের উসিল্লায় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, সমস্ত মুসলিম উম্মাকে যেন ক্ষমা করে দেন এবং সমস্ত মুসলিম উম্মাকে যেন একত্র থাকার তৌফিক দান করেন। কারণ মুসলিম আজকে মারামারি, ঠিক আছে। মুসলিমরা যদি এক থাকতো তাহলে বিধর্মীরা কখনো আমাদের সাথে চোখ তুলে তাকাতে পারতো না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সমস্ত মুসলিম যেন এক হয়ে যায় ইনশাল্লাহ। তো নামাজের পর ইনশাল্লাহ ভিডিওটা এন্ড দেওয়ার চেষ্টা করে ফেলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 20 রোজা, 21 রোজা, 15 রোজা, 10 রোজা, দ্বিতীয় রোজা, প্রথম রোজার ব্লগ তো করি নাই। তো তৃতীয় রোজা, চতুর্থ রোজা, পঞ্চম, 16, 18, 20, এইভাবে কতটা ব্লগ করছি আলহামদুলিল্লাহ। আজকে 21তম রমজান, তো 20তম ব্লগ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাব সেটা আমি আশা করি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন, টিকটক আইডিও ফলোতে রাখবেন। যদি আপনাদের মন চায় টিকটকও রিলস করি, কিছু ভালো কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ। ব্লগিং করব, ফানি কন্টেন্ট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।